লাভা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটা সুন্দর পাহাড়ি গ্রাম, যা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার হিসাবে পরিচিত। বিশেষ করে যারা প্রকৃতি, অ্যাডভেঞ্চার এবং পাখি প্রিয়, তারা এই লাভা ভ্রমণে বেরিয়ে পড়তে পারেন। ভাগ্যে থাকলে এখানে শীতকালে তুষারপাতেরও দেখা মিলতে পারে। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি বা ট্যাক্সি ভাড়া করে সরাসরি লাভা চলে আসতে পারেন। দূরত্ব প্রায় 100 কিলোমিটার এবং 3 ঘন্টার বেশি সময় লাগে। নিউ মাল জংশন থেকেও লাভা যাওয়া যায়, সেক্ষেত্রে সময় অপেক্ষাকৃত কম লাগবে। এছাড়া শিলিগুড়ি পর্যন্ত অটো বা টোটোতে এসে সেখান থেকে বাসে বা গাড়িতে লাভা চলে আসতে পারেন। লাভার প্রধান আকর্ষণ তার সবুজ শ্যামল বন, পাইন ও বাজ গাছের সমারোহ এবং মনোরম দৃশ্য। লাভা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার, যা ট্রেকিং এবং পাখি দেখার জন্য একটা জনপ্রিয় স্থান। লাভার উচ্চতা প্রায় 7200 ফুট। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার রূপালী মুকুটও দেখা যায়। যারা ট্রেকিং করতে ভালোবাসেন তারা লাভা থেকে ঋষভ পর্যন্ত ট্রেকিং করতে পারেন। রুটটা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা হতে পারে। লাভা থেকে লোলেগাঁও ঘুরে নিতে পারেন। লোলেগাঁও একটা জনপ্রিয় পর্যটন ক্ষেত্র। এর পার্ক এবং সৌন্দর্য মুগ্ধ করবেই। আসা যাওয়ার পথের সৌন্দর্য অবর্ণনীয়। এই আসা যাওয়ার অভিজ্ঞতা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। লাভা ও তার আশেপাশের অঞ্চলে থাকার জন্য অনেক ছোটোখাটো হোটেল এবং হোমস্টে রয়েছে। এখানে WBFDC এর কটেজগুলোতেও থাকতে পারেন, দারুণ উপভোগ করবে। আর আমার আজকের গল্প লাভা ফরেস্ট রেস্ট হাউস। লাভা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের কাছাকাছি অবস্থিত। একটা বনফাঁড়ি ছিল যা 1990-এর দশকের গোড়ার দিকে পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। বন বিভাগ এই এলাকার বন্যপ্রাণী ও প্রাকৃতিক সুরক্ষার জন্য এটা ব্যবহার করত এবং ধীরে ধীরে এটা পর্যটকদের থাকার জায়গা হিসাবেও পরিচিত লাভ করেছে। এই রেস্ট হাউসটা লাভা বাজার এলাকার কাছাকাছি অবস্থিত। এটা চিরসবুজ বন ও প্রাকৃতিক দৃশ্যের জন্যও পরিচিত। তবে এখানে থাকার জন্য কালিম্পং ডিভিশনাল ফরেস্ট অফিসারের অনুমতি একান্ত প্রয়োজন। লাভা বাজার থেকে ডান দিকে উঠে আসা এই রাস্তা ধরুন। পাইন বনের ফাঁকে ফাঁকে দিয়ে যাওয়া আঁকাবাঁকা রাস্তা ধরে পাইন বনের ভিতরে হারিয়ে যেতে যেতে আপনি আরও উঠে আসুন। আকাশ দেখুন, মেঘলা দেখুন, সৌন্দর্য উপভোগ করুন। তারপরেই আবার এগিয়ে আসুন। বাঁকা রাস্তা ধরে সোজা উপরের দিকে পৌঁছে যাবেন একদম লাভা ফরেস্ট রেস্ট হাউসে। সবুজ এবং জঙ্গলে ঘেরা এই রেস্ট হাউসে উঠলেই আপনার মনের মধ্যে স্বতন্ত্র এক অনুভূতি হবে। আপনি যেন পৃথিবী ছাড়িয়ে সুদূর কোনো এক স্বর্গরাজ্যে এসে উপস্থিত হয়েছেন, যেখানে পাখির ডাক, পাইন বন, সবুজ ঘাসের গালিচা এইসব দেখতে পাবেন। আজ রোদের দেখা নেই। সোনালি রোদ এখানে যে ঝিকমিক করে, সেই আভাসটাও খুব যে আছে এমন নয়। আকাশে মেঘের আনাগোনা। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম, এই গেট দিয়ে আমরা ঢুকছি। এই গেট দিয়ে ঢুকে এসে আমরা এই লনে দাঁড়িয়ে আছি। ডান দিকে দেখা যাচ্ছে সেই রেস্ট হাউসটা, যেখানে আজ আমরা থাকব। আগেই বলেছি, এখানে থাকার জন্য DFO কালিম্পংয়ের অনুমতি প্রয়োজন। অনুমতিপত্র হাতে নিয়ে আপনি এগিয়ে আসুন সিঁড়ি ভেঙে।
ঘরের মধ্যে, রেস্ট হাউসের মধ্যে। ঘরে ঢোকার মুখেই আকাশে বিদ্যুতের গর্জন। বুঝলাম আজ দিনটা আমাদের ঘরের মধ্যেই কাটবে। কিন্তু ঘরে ঢুকে এক অদ্ভুত অনুভূতি। ব্রিটিশ আমলের তৈরি বাড়ি, বিশাল ড্রয়িং রুম, কাঠের দামি দামি কাঠের আস্তরণ দিয়ে মোড়া, অনেক চওড়া প্রশস্ত জানালা। এদিকে ডাইনিং রুম, সেও এক বিশাল প্রশস্ত জায়গা। এখানে থাকার দুটো মাত্র ঘর আছে, যেটা পর্যটকদের জন্য খোলা থাকে। ঘরের মধ্যে ঢুকে গেলাম। এর ঘরের কাঠ দিয়ে মোড়া। এখানে একটা বিছানা, ডাবল বেডের বিছানা আছে, চওড়া কাঁচের জানালা, পর্দা দিয়ে ঘেরা, ড্রেসিং টেবিল। এইটা হলো ব্রিটিশ আমলের তৈরি ফায়ার প্লেস। এখানে এখনও বললে আপনাকে আগুন জ্বালিয়ে দিতে পারে, কিন্তু সেটার জন্য আলাদা চার্জ লাগবে। এই বাড়ির মধ্যে ঢুকে এখানে থাকার অনুভূতিটাই একটা আলাদা। এখানে না আসলে সেটাকে বর্ণনা করা যায় না। বাইরে আকাশে গর্জন, মেঘের গর্জন। আমি বর্ষা দেখার জন্য প্রস্তুত। তবে অসময়ের বর্ষা আমাকে একটা স্বতন্ত্র অনুভূতি এনে দিল। ঝিরঝির করে বর্ষা শুরু হয়েছে। জানলা থেকে দেখছি ঝিরঝির বর্ষা ক্রমশ বাড়ছে, কমার কোনো বিশেষ লক্ষণ নেই। সাত 7200 ফুট উঁচুতে পাইন বনে ঘেরা একটা বাড়িতে আমরা কটা প্রাণী। আমরা উপভোগ করছি বর্ষা ধীরে ধীরে বাড়ছে। বাইরে মেঘের গর্জন। আমরা উপভোগ করছি স্বতন্ত্র একটা অনুভূতি আমাদের মধ্যে। বর্ষা বাড়লো, বৃষ্টি বেড়েছে অনেক। বাইরে অঝোর ধারায় বর্ষণ, প্রকৃতই মেঘ ভাঙা বৃষ্টি আমরা উপভোগ করছি, ভীষণভাবে উপভোগ করছি। কিন্তু এক জাদুর দেশ। বৃষ্টিটা থামার কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। মনে হলো স্বর্গের কাছাকাছি আমরা বসে আছি, আমরা উপভোগ করছি। আজ আমি আমার একদিনের কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরলাম। ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।